নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকবে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, এই মুহূর্তে আপনার পার্সনের ডিপ থটস কী রয়েছে সেটা দেখব। রিডিংটি কিন্তু সকলকে বলছি কাইন্ডলি একটুখানি, এটাই ডিসক্লাইমার, এটা জেনারেল বেস রিডিং, ঠিক আছে? জেনারেল বেস রিডিংয়ে প্রত্যেক দিন যে রিডিং মিলবে এমন তো নয়, বা কিছু হয়তো যতটা রিডিং করি তার কিছু হয়তো মিললো, এক একজনের পুরো দিনই পুরোটাই মিলে গেল, এটা হতে পারে। তো জেনারেল রিডিংয়ে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করছে না নেওয়ার দরকার নেই, ঠিক আছে? পার্সোনাল রিডিং তো কাউন্ট নয় এটা। পার্সোনাল রিডিংয়ে তখন সেটা অবশ্যই আপনার পারফেক্ট রিডিং। তো আপনাদেরকে এটাই বলার, ঠিক আছে? মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি আপনার পার্সনের ডিপ থটস এই মুহূর্তে কী রয়েছে। সো ফার্স্ট কার্ড, কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা, যা প্রথমে বলি, আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটি শর্টস আপলোড করেছি, ইচ্ছা কখন বা আকাঙ্ক্ষা কখন জয়ের কারণ হয়ে যায়। শর্টসে আমার অ্যাস্ট্রোলজি ভিডিওসটা আছে, যারা এখনও দেখেননি ট্যারোট ছাড়াও প্লিজ অ্যাস্ট্রোলজি দেখুন। গ্রহ নক্ষত্র কিন্তু অবশ্যই ম্যাটার করে, ট্যারোট এনার্জি বেসড, গ্রহ নক্ষত্রই কিন্তু আসল খেলাটা খেলে, ওকে? তো গ্রহ নক্ষত্রকে কিন্তু ইগনোর করলে চলবে না। তো আমি কমেন্ট সেকশনও লিঙ্ক দিয়ে দেবো, আর নইলে অ্যাস্ট্রোলজি শর্টসও আপনারা পেয়ে যাবেন, তো দেখে নেবেন। 3 অফ সোর্সের কার্ড, নেক্সট হচ্ছে 7 অফ সোর্স, 7 অফ পেন্টিকলস, অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে 4 অফ ওয়ান্ডস। সো ক্ল্যারিফাই করব আমি, অবশ্যই দেখে নিই, অবশ্যই দেখব। আচ্ছা, তার আগে আপনাদের দুটো এনার্জি আমি, আপনার পার্সনের দুটো এই মুহূর্তে ডিপ থটসে কী দিতে চাইছে সেটা বলবো, দেখে নিই। দুটোই দেখবো, বেশি দেখবো না। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার। তার ব্রেন ফিউচার চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে। আই অ্যাম স্কেয়ার্ড টু রিচ আউট টু ইউ টু বিকজ আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি। আপনার সাথে রিচ করতে, আপনাকে কানেক্ট করতে ওনার ভয় হচ্ছে, কেন? যদি আপনি ইগনোর করেন, ঠিক আছে? এটাই দেখার, দেখব। তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কেন খারাপ হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় আছে, তো দেখবো, এটা কিন্তু এসছে। সো নেক্সট, আচ্ছা, যারা জেনারেল রিডিং অবশ্যই থেকে পার্সোনাল রিডিংয়ে, সেখানে আপনার বেটারমেন্ট অবশ্যই পাবেন। যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন অ্যাকুরেটলি আপনার জন্য কী আছে, সেটা ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি, আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমি অ্যাস্ট্রোলজিকে অবশ্যই প্রেফারেন্স দেবো। শুধু ট্যারোট বেসড প্রেডিকশন আমি পার্সোনাল কনসালটেশনস একদমই করি না, ঠিক আছে? ট্যারোটটা থাকে কিন্তু তার পাশাপাশি মেজর কিন্তু অ্যাস্ট্রোলজি থাকে। তো যারা কনসালটেশনস করতে চাইছেন তারা ওপেন প্ল্যাটফর্মে, আমার কোনো নাম্বার দেওয়া নেই, ভিডিওর টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া আছে। যারা মেল করতে পারেন না তাদেরকেও আমি মেল আইডি কীভাবে, মেল কী করে করতে হয় সেটাও কিন্তু ওখানে লিখে দিই। জাস্ট মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেল বলে এখানে একটা অপশানস আছে, সেখানে কিন্তু টাইপ করে দেবেন। বাংলায় করতে পারেন, ইংলিশে করতে পারেন, যার যেটা মনে হয় কনসালটেশন নিতে চাইছি দিয়ে সেন্ড করে দিলেই মেল চলে যায়, ঠিক আছে? শুধু আমার চ্যানেলে মেল নাম্বারটা নেবেন, ব্যাস এইটুকুই। কুইন অফ ওয়ান্ডস, দেখে নিই জাজমেন্টের কার্ড। ওয়াও, হ্যাংড ম্যান, সানের কার্ড, ওকে। আচ্ছা, আপনার পার্সন যেটা দেখার সেটা হচ্ছে ওনার লাইফটা এখন ঘেটে আছে, ঠিক আছে? যাদের এনার্জি যেরকম আসবে আমি সেরকমই বলবো। ওনার লাইফ ঘেটে আছে, হি অর শি ইজ নাও ফিলিং আনস্যাটিসফাইড বা ডিসস্যাটিসফাইড। লাইফটাকে নিয়েই উনি স্যাটিসফ্যাকশান পাচ্ছে না, কোনো দিক থেকেই তার লাইফে কোনো স্যাটিসফ্যাকশান নেই। যে কাজ করছে, কেরিয়ার রিলেটেড কাজ করুক, কেরিয়ারের জন্য কাজ করুক, যেটাই করছে সেটা বিষয় নিয়ে তার কোথাও যেন ট্র্যাপড ফিল হচ্ছে, বা যতটা সে মানে পাওয়ার যোগ্য আছে, যতটা সে পেতে পারে সেই অনুযায়ী সেটা কিন্তু হচ্ছে না, বা এখন হয়তো লাগছে না। হয় না এরকম, যে এরকম তো টাইম থাকে যে সময় যেটা দেখবেন একটা ভালো টাইম চললে, ভালো টাইমে কী হয়, সবটাই ভালোই হয়, যেই কাজই করছি সেটা সুষ্ঠুভাবেই হয়। কিন্তু যখন টাইম খারাপ যায় তখনই নানা রকমের সাফারিংস আসে, হতেও হয়ে গিয়ে কাজ হয় না। এই বিষয়গুলো কিন্তু আপনার পার্সনের কিন্তু আছে, এবং এই বিষয়টাকে কিন্তু উনি খুব
ট্যাক্টফুলি ডিল করার চেষ্টা করছে। কুইন অফ ওয়ান্ডসের কার্ড এসছে, অবশ্যই উনি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন, ট্যাক্টফুলি যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেকেই আমি বলবো আপনার পার্সন কিন্তু মনোপ্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কী প্রার্থনা করছেন? প্রার্থনা এটাই করছে এই পজিশনটা যেন চেঞ্জ হয়, এই পজিশনের যেন একটা কোনো শুরুয়াত হয়, ভালো কিছুর দিকে যেন এটা ট্রান্স করে যায়। যে এই পজিশনটা ওনার চলছে, একটা খারাপ সিচুয়েশান, ডিসব্যালেন্স সিচুয়েশানসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, সেই পজিশনটা অবভিয়াসলি যেন চেঞ্জ হয়, এটারই তার প্রার্থনা তিনি কিন্তু ঈশ্বরের কাছে করছেন। ওকে, পাশাপাশি কিন্তু লাভ লাইফটা কিন্তু ওনার মানে কেরিয়ারটা যেমন রয়েছে, লাভ লাইফটাকেও উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। মানে ঈশ্বরের কাছে এটা নয় যে আমাকে সব কিছু দাও বা সব কিছু করে দাও, এটা নয়। উনি চাইছেন যে এই যে আমার টার্ময়েল যে সিচুয়েশানটা চলছে, এই টার্ময়েল সিচুয়েশানটা যেন একটু ব্যালেন্স যেন ঈশ্বর করে দিতে পারে, বা তাকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারে যাতে সে ব্যালেন্সড হতে পারে, ব্যালেন্সের জায়গায় আসতে পারে। চেষ্টায় ওপরে থাকলেই তো হবে না, তার উপরে কাজ করতে হবে। এবং আপনাকে কুইন অফ ওয়ান্ডসের কার্ড আপনাদের বেশ ভালোই নেই, লাস্ট কিছু এনার্জি ধরে আপনাদের যে এনার্জিটা আসে দেখতে পাচ্ছি, সেই এনার্জিতে আপনারা ভীষণ স্ট্রং এনার্জিতে আছেন। তো যারা নেই তারা চেষ্টা করবেন, আর যারা আছেন তাদেরকে বলবো কনগ্র্যাচুলেশনস। কারণ এই এনার্জি আসা খুব প্রয়োজন আছে জীবনে, কিন্তু নিজেকে আগে ঠিক রাখা, নিজের জায়গাটাকে মানে স্ট্রং রাখা, এই জিনিসটা কিন্তু দরকার আছে। মেন্টালি বিশেষ করে দরকার আছে। ভেতর থেকে যেন যাই হোক না কেন, যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, কষ্ট তো হবেই, দুঃখ তো হবেই, সেই দুঃখ কষ্টগুলোকে যাতে হাসি মুখে না হলেও অন্তত ব্যালেন্স করা যায়, ভেঙে না পড়া যাক এই এনার্জিটাতে। তো যারা আছেন, অনেকেই দেখতে পাচ্ছি আছেন, নাহলে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি আসতো না। এই এনার্জিতে পৌঁছচ্ছেন, খুব ভালো। আর যারা নেই তারা কিন্তু একটু চেষ্টা করুন, প্রার্থনা করুন, এইসব জিনিসগুলো করুন, বা কোনো কারোর থেকে কনসালটেশনসও নিয়ে নিতে পারেন যে কিভাবে করলে কি ভালো হয়, কোনটা করলে ভালো হয়, ঠিক আছে? মানে আপনার অনুযায়ী, এটা নয় যে যা তাই ভেবে করবেন, সেটা নয়। নইলে তো ঈশ্বর তো সর্বশক্তিমান, ঈশ্বর তো অবশ্যই আছে, ঠিক আছে? এইটাই দেখুন, অ্যাস্ট্রোলজি, ট্যারোট এগুলো কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে না। আমি আমার চ্যানেলে এটা আমি একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি, কোনো দিনই ভাগ্য পরিবর্তন কারোর হয় না, কিন্তু ভাগ্যের গাইডেন্স এইগুলো দিতে পারে যে আপনার জন্য কি আছে না আছে, এইটার গাইডেন্স আপনি পেতে পারেন। আপনার ভালো কিছু থাকলে অবশ্যই সে ভালোটাই হবে, আর খারাপ কিছু থাকলে এমনটা নয় যে সেটা পরিবর্তন হয়ে যাবে। এইটা নিয়ে কিন্তু যদি মনে করেন যে আমার ভাগ্য পরিবর্তন হবে যে আমার অকাল সায়েন্সে হেল্প নিলে, তাহলে কিন্তু খুব ভুল ধারণা, এটা একেবারেই সত্যি কথা নয়। সো নেক্সট আমি দেখব 8 অফ সোর্সের কার্ড, ফুল কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারোট হলো এনার্জি বেসড রিডিং। এনার্জি বেসড রিডিংয়ে অবশ্যই এনার্জি একটা কানেকশনের প্রয়োজন হয় বা প্রয়োজন, যারা করেন তারা তো জানেনই, অনেকেই তো রেজোনেট করে, এসব বলেই যায়। তো জেনারেল রিডিংয়ে আপনারা তো সকলেই পার্সোনাল কনসালটেশনস নেন না, তো যারা মানে হেল্প হচ্ছে, যাতে আপনাদের হেল্প হয়, তো আপনারা গ্র্যাটিটিউডটা অবশ্যই প্রকাশ করুন। এর সাবস্ক্রাইব করা মানে এটা গ্র্যাটিটিউড প্রকাশ করাও হয়। কোনো আইওয়াশিং কথা আমি প্রত্যেক দিনই বলি যে আমি কিন্তু বলি না, আমি যেটা বলি সেটা লজিক্যাল প্র্যাকটিক্যাল কথাই বলি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, গ্র্যাটিটিউড প্রকাশ করুন। 8 অফ সোর্সের কার্ড, গ্র্যাটিটিউড প্রকাশ করা কিন্তু অনেক দিক থেকে ভালো, জানেন তো? মানে অনেক, মানে যে কোনো জিনিসে মানে ভালো একটা এনার্জিতে যেতে গেলে এরকম একটা কথাও আছে যে ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার জন্য যেন আমি সবসময় কৃতজ্ঞ থাকি, ভালো থাকি। এ কথাটা বলা হয়, বহু বড় বড় স্কলাররাও কিন্তু বলেছেন। সবসময় হয়তো হয় না যে আমাদের ফেভারে সব কিছু তো থাকে না, এটা তো ঠিকই। আমি কিন্তু ট্যারোট মানে আজকে এনার্জি থেকেই বলছি, কারণ নেক্সট কার্ড অনুযায়ী বলছি। তো সবসময় সব জিনিস আমাদের হাতে থাকে না ঠিকই, তখন আমরা ডিসব্যালেন্সড অবশ্যই হই, কারণ মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা রক্ত মাংসের শরীরে মানে মানুষ, আমাদের শরীরে অর্গ্যানস আছে, তো সেখানে আমরা কখনোই সেরকমভাবে উচ্চতর জায়গায় যেতে পারি না। হ্যাঁ, সেটা যেতে অবশ্যই পারা যায়, কিন্তু সেটা যেতে গেলে অনেকভাবে আধ্যাত্মিক মননশীল হতে হয়, প্রচুর প্রচুর কাজ করতে হয়, প্রচুর দিন অপেক্ষা করতে হয়, একদিনে কেউ টপে যেতে পারে না, ধীরে 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 তবেই যেতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যা আছে সেটার প্রতি কৃতজ্ঞ আমরা সবসময় না থাকতে পারলেও কিন্তু কৃতজ্ঞ, ধীরে 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 সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করা, এগুলো আসে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 8 অফ সোর্সের কার্ড এবং হচ্ছে তার সাথে সাথে ফুলের কার্ড। তাহলে মানে আগেও দেখলাম আপনার পার্সন কিছু এনার্জিতে, আপনারা হাই এনার্জিতে যাচ্ছেন, আপনার পার্সন লো এনার্জিতে, ডাউন এনার্জিতে যাচ্ছে। তো এতে কি হচ্ছে, আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে
হেল্পলেস রয়েছে, ঠিক আছে? দেখুন, যে মানুষটা কিন্তু হেল্পলেস থাকবে, যার এনার্জি ডাউন থাকবে, যে ধরুন শারীরিকভাবেও যদি কোনো একটা মানুষ শারীরিকভাবে সক্ষম না হতে পারে, মানে হেলথ ওয়াইজ যদি তার প্রত্যেক দিনই সমস্যা তৈরি থাকে, সে তার ভেতরে যতই মানে কোয়ালিটিস পোটেনশিয়ালিটি থাকুক না কেন, সে কিন্তু কাজ করতে পারবে না, এফোর্ট দিতে পারবে না, তার ভালো মেন্টালি ফিজিক্যালি কোনোটাই কিন্তু তার ভালো লাগবে না। এটা কিন্তু খুবই সত্যি কথা। তো আপনার পার্সনও ঠিক এই উদাহরণটা দিলাম আপনার পার্সনের ক্ষেত্রে, আপনার পার্সনও তাই এনার্জি। উনি দেখুন, ফুল কার্ড মানে কিন্তু নিউ বিগিনিং করার কথাই ভাবছেন। ফুল মানে নিউ বিগিনিং, এটা নো ডাউট অফ ইট। হ্যাঁ, এবারে এই বিগিনিংটা সিরিয়াস তো অবশ্যই খুব একটা নয় ঠিকই, কিন্তু বিগিনিং করার ইচ্ছা থাকলেও কিন্তু উনি বিগিনিং করতে পারছেন না। কেন বিগিনিং করতে পারছেন না? কারণ তিনি মেন্টালি হেল্পলেস, মেন্টালি স্টাক। তো মেন্টালি হেল্পলেস পার্সনের থেকে আপনি অবশ্যই সেখানে আপনি মানে আপনাকে মানে রিচ করতে 7 বার সে ভাববেই। কারণ এর আগে আমি একটা যে ওই নিয়েছিলাম, কার্ডগুলো নিয়েছিলাম যে আপনার পার্সন আপনার সম্পর্কে কীভাবে, সেখানেও দিয়েছিল আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট টু ইউ, মানে আপনার সাথে রিচ করতে ওনার কিন্তু ভয় হচ্ছে। তো ভয় কেন হচ্ছে? যখন তার সমস্যাগুলো রয়েছে, সে মেন্টালি হেল্পলেস ফিল করছে, তখন তার নিউ বিগিনিং করতে অবশ্যই টেক্স টাইম। ওকে, আর যাদেরকে বলি যে ব্লকিং এনার্জি, ব্লক অবশ্যই আপনার পার্সন আপনাকে যে ব্লক করে দিয়েছে না, তো এই ব্লকের এনার্জির মধ্যে আপনার পার্সনের মধ্যে ইম্যাচিউরিটিটাই দেখতে পাওয়া যাচ্ছে। উনি কিন্তু এটাই আপনাকে বলতে চাইছেন যে উনি কি মানে সিরিয়াস, মানে অতটা ভেবে চিন্তে এই কাজটা করেননি, জাস্ট সেই সময় ওনার মনে হয়েছিল সেটা উনি করে দিয়েছে। যারা এখনও ব্লক রয়েছেন তাদেরকে বললাম। সান কার্ড, এবার কবে আনব্লক খুলবে না খুলবে সেইটা কিন্তু এইখান থেকে, মানে যেহেতু এটা জেনারেল বেস রিডিং, সেটা সকলের তো সমান হয় না, সেই জন্য টাইম পিরিয়ডটা দেওয়া মুশকিল হয়। সান কার্ড এবং হচ্ছে 3 অফ সোর্সের কার্ড। হৃদয় তার ভাঙা, মন তার ভাঙা, আপনার পার্সনের মন তার ভাঙা। এবার আপনাদেরও মন ভাঙা আছে, এমনটা নয় যে আপনার মন ভাঙা নয়, মন ভাঙা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি। তো মন কেন মন ভেঙেছে? সঙ্গে রয়েছে স্ট্রেংথের কার্ড, মানে ভীষণভাবে পেশেন্স ধরে বসে রয়েছেন। যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাগের বশবর্তী, একটু আগে বললাম না যে আপনাদের পার্সন যে ব্লক যদি আপনাদেরকে যাদের করে চক্রান্ত করেনি, জাস্ট মানে মনে হয়েছে কাজটা করে ফেলেছে, সেটা রাগ থেকে হতে পারে, নন সিরিয়াসনেস, এই সমস্ত জিনিস থেকে হতে পারে। তাই এখানে পার্টিকুলারলি জিনিসটা যেটা আসলো, তার ইগো রাগ, মানে ভীষণভাবে নাকের ওপরে রাগ যেটাকে বলে সেরকম টাইপের মন হলো থাকলো। এবং মন হলো এমনই হয় যে আপনাদের সাথে এমন এমন সময় এমন এমন কথা তিনি আপনাকে হয়তো হয়তো বলেছেন, সে কথাগুলো আপনার মনটাকে পুরো ভেঙে চৌচির করে দিয়েছে। 3 অফ সোর্স, এমন কিছু কথা, এমন মানে কথাই শত্রু কথাই মিত্র যে কথাটা বলে, সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনার মন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি, এমন কথা তার থেকে এসেছে। তো সেটা নিয়ে ওনার একটা তো খারাপ লাগবেই, যে কথা আমি দিয়ে বলে না, মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা সেটা আর কখনো ফিরে আসে না। তো সকলেরই মুখ থেকে ভালো মন্দ যাই কথাই আসুক না কেন, সেটা ফিরে এমন আসে না, কিন্তু হার্ট করে ফেললে, ভীষণভাবে তাকে দুঃখ দিলে, কষ্ট দিলে, সেটা কিন্তু তখন সেই সময়ে হয়তো তার রাগের বশবর্তী হয়ে সেগুলো বললো ঠিকই, কিন্তু পরবর্তীকালে যখন সে ওই রাগ থেকে যখন নিজের এনার্জিতে, শান্ত এনার্জিতে আসে, তখন কিন্তু তার একটু একটু হলেও কিন্তু বুঝতে, মানে একটু হলেও বোঝার ক্ষমতা আসে যে কেন আমি এটা করলাম। তো এখানে অনেকে এমন হতে পারে যে আপনার পার্সনের বিহেভিয়ারই জন্য আপনারাও কিন্তু এই মুহূর্তে মুখটা ফিরিয়ে নিয়েছেন বা মুখ ঘুরিয়ে নিয়েছেন। অনেকেরই এরকম আছে যে হ্যাঁ ঠিক আছে, তার সাথে থাকতে চেয়েছেন, ভালোবাসতে চেয়েছেন, স্ট্রেংথের কার্ড রয়েছে। এই লেডি দেখুন এই বাঘটাকে সবসময়তেই, মানে সিংহটাকে সবসময়তেই প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু এই মুহূর্তে তারও বারবার করে করা আঘাত আপনাকে যেন একটু পাল্টে দিয়েছে। আপনিও যেন মুখটা ফিরিয়ে নিয়েছেন, মুখ ঘুরিয়ে। তাই আপনার পার্সনেরও কোথাও যেন, মানে ওই যে বলেছিল না মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কেন বোঝা যাচ্ছিল না, এটাই হচ্ছে কারণ, যে আপনিও যে কেন এরকম মুখ ঘুরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, এই বিষয় নিয়ে কিন্তু ভাবছে। ঠিক আছে? তো আগে হয়তো এরকম হয়তো আপনাকে একবার না বহুবারই করেছে, হার্ট করেছে, যন্ত্রণা দিয়েছে, সবই আছে, কিন্তু তখন হয়তো আপনি এতটা বেশি সিরিয়াসলি ব্যাপারটা নেননি যতটা সিরিয়াস ব্যাপারটা এখন নিয়েছেন। সো নেক্সট দেখে নিই
সিক্স অফ পেন্টিকলস এবং হচ্ছে 7 অফ পেন্টিকলস। মনে মনে তো চায়, যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশানস রয়েছে তাদেরকেও বলছি, তাদের থার্ড পার্টি সিচুয়েশানস এখানে, হ্যাঁ এখানে দেখুন 2 অফ সোর্স, আবার 2 অফ সোর্স, স্পেশালি থার্ড পার্টি সিচুয়েশানসের জন্যই বলি। এবার না উনি পড়ে গেছেন মাঝখানে, উনি কাকে চুজ করবেন বুঝতে পারছেন না, না থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারছেন না, সেখানেও যে খুব ভালো আছে তা নয়, মাঝে মধ্যেই কিন্তু তার সাথে আপনার সাথে যেরকম মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া, ওনার এই বিহেভিয়ারটাই না এরকম, ওনার বিহেভিয়ারই কিন্তু মেন প্রবলেম, ঠিক আছে? তো না আপনার সাথে ঠিকমতো সম্পর্কটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পেরেছে, এখন বর্তমানে যেখানে রয়েছে সেখানেও কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন না। স্পেশালি থার্ড পার্টির জন্য বললাম, সকলের জন্য বলিনি, যাদের থার্ড পার্টি তারা নেবেন, যাদের নেই তাদের অপশানস নেই, তাদের নেওয়ার দরকার নেই, তাদের অপশানস নেই, তাদেরকে বলি আপনার পার্সন এই মুহূর্তে কীভাবে আপনার সাথে ব্যালেন্স করবে, ব্যালেন্সের রিলেশনশিপটাকে নিয়ে নেবে, সেই অজুহাতই খোঁজার চেষ্টা, অজুহাতই বলবো, ঠিক আছে, সেই অজুহাতই চেষ্টা করছেন, এবং এত অজুহাত খোঁজার চেষ্টা করছেন যে ভেবেই সারা, কাজের বেলায় কিন্তু নিষ্কর্মা, এরকম ব্যাপার। নেক্সট লাস্ট কার্ড 4 অফ ওয়ান্সের কার্ড দেখে নিই, হারমেট কার্ড এবং হচ্ছে 3 অফ পেন্টিকলসের এনার্জি। 4 অফ ওয়ান্স ভীষণভাবে কিন্তু ভালো একটা এনার্জি, মনে মনে চায় 4 অফ পেন্টিকলস, মনে মনে কিন্তু চায় যে নিজের বুদ্ধি উনি খাটাতে আর পারছেন না, জানেন যে নিজের বুদ্ধি খাটাতে গেলে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে, তো নিজের বুদ্ধি খাটানোর থেকে পরের হেল্পটা নেওয়াই বেশি ভালো বলে মনে হচ্ছে ওনার নিজের পক্ষে, কিন্তু ডাইরেক্টলি আপনাকে অ্যাপ্রোচ করা ইটস টু মাচ ডিফিকাল্ট, বা ইটস টু মাচ ডিফিকাল্ট ফর হিম অর হার। কীভাবে ওনার অত বেশি ক্ষমতা হচ্ছে না, কারণ ওনার মনে হচ্ছে অনেক বেশি সমস্যা করতে হবে, অনেক বেশি সমস্যা, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অত পরিশ্রম উনি দেওয়ার ব্যক্তি, অন্য বিষয়ে পরিশ্রম করলেও ভালোবাসার বিষয়ে যত পরিশ্রম করবে এমনটা নয়। তো উনি নেবেন হচ্ছে থার্ড পার্টির কোনো হেল্প, আপনাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হেল্প নিয়ে, কোনো একটা বিষয় ছুতো নিয়ে, এক্সকিউজ নিয়ে, কারোর মাধ্যম দিয়ে হোক, কিছু হয়ে উনি কিন্তু সেইভাবেই আপনাকে কিন্তু এফোর্ট নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এমনটা নয় যে উনি নিজে ডাইরেক্টলি আপনাকে করবেন, কারণ সেই এনার্জি আসেনি, তো ওনার চেষ্টা করছেন, উনি চিন্তা করছেন। এই যে হারমেট কার্ডের সাথে 4 অফ নেবেই, আমি এক্ষুনি বলতে পারবো না, কারণ নেবেই এরকম এনার্জি নেয়নি, ওনার চিন্তাতে আছে। হারমেট কার্ড হচ্ছে আত্মমগ্ন একটা চিন্তা, ঠিক আছে? উনি মাথাতে চিন্তা করছে কিভাবে কি করলে, কীভাবে কোন ওয়েতে গেলে একটা কিছু পজিটিভ ওয়ে বা পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু ওনার ডাইরেক্টলি অ্যাপ্রোচ ওনার থেকে নেই। ওকে, তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ডিপ থটসে আপনাদের মোরাললেস কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।